ভয় তো অত সহজে যায় না, কারণ অলরেডি এরকম একটা ঘটনা ঘটে গেছে যেখানে। কিন্তু দেখা যাক কি সেখানে কি আপনি শান্তিপুরে কর্মরত থাকবেন না অন্য কোথাও? শান্তিপুরে আমি ডেফিনেটলি কর্মরত অবস্থা আমি থাকতে চাই না, শান্তিপুর আমি ত্যাগ করতে চাই। ফোরামের পক্ষ থেকে আজকে এসেছিলাম। আমরা গতকাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এই ঘটনাটা, যে সুপার আমাদের এখানকার এসআর যিনি আছেন সিনিয়র রেসিডেন্ট প্যাথোলজির, তাকে তিনি অভিযোগ করেছেন যে তাকে বলেছেন যে অভয়া বানিয়ে দেবো। ওনার নাম্বার আছে? না, আমরা মিডিয়ার পক্ষ থেকে আজকে যখন জানতে পারি তখন আমরা খুব আতঙ্কিত হলাম যে একই কথা আবার শান্তিপুরে কি অভয়ার চর্চা চলছে। আমরা ছুটে এলাম সংগঠনের পক্ষ থেকে, আমরা এসে সুপারের সঙ্গে মিট করলাম। গতকাল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপারের বিরুদ্ধে এক মহিলা ডাক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ হাসপাতালে উপস্থিত হলেন জেলা স্বাস্থ্য আধিকারিক এবং সার্ভিস ডক্টর ফোরাম মেডিকেল ফোরামের সদস্যরা। অভিযোগকারিণী ওই মহিলা ডাক্তার জানান এখনও ভয়ের পরিবেশ তৈরি হয়, তিনি এখনও সেখান থেকে মুক্ত হতে পারেনি। তবে স্বাস্থ্য আধিকারিক বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযুক্ত সুপার এবং তার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জানা যাবে। তবে তিনি কোনোভাবেই আর শান্তিপুরে থাকতে চান না। না, আমরা মিডিয়ার পক্ষ থেকে আজকে যখন জানতে পারি তখন আমরা খুব আতঙ্কিত হলাম যে একই কথা আবার শান্তিপুরে কি অভয়ার চর্চা চলছে। আমরা ছুটে এলাম সংগঠনের পক্ষ থেকে, আমরা এসে সুপারের সঙ্গে মিট করলাম, সিওমএইচের সঙ্গেও আমরা মিট করেছি, কথা বলেছি এবং যে সুপর্ণা যিনি অভিযোগ করেছেন তার সঙ্গেও আমরা কথা বলেছি। আসলে যে যার কথা বলেছেন, কিন্তু আমরা কোনো কথাই ঠিক নির্বাচন করতে পারলাম না। আমরা এখানে রেখে গেলাম যে সঠিক বিষয়টা কি, অভিযোগটা আসলে সঠিক কি সেটা আমরা জানতে চাই। এটার জন্য আমরা 7 দিন পরে আবার ওরা আলোচনায় বসবে, আমরা নজর রাখবো, আমরা পরবর্তীতে আবার আসবো। যদি আমাদের মনে হয় যে এই থ্রেট কালচারটা এখানে চলছে, তাহলে আমরা এখানে থ্রেট কালচারের বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে আমরা এখানে আন্দোলন গড়ে তুলব এবং এই থ্রেট কালচারকে উচ্ছেদ করে আমরা এখান থেকে যাব। তদন্ত এখন হয়নি। জানা যাচ্ছে উনি সুপার আসার পর থেকে বিভিন্ন স্টাফেদের সাথেও বাজে ব্যবহার করছেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা এই থ্রেট কালচারের ব্যাপারটাই আমরা দেখছি। কবে নাগাদ জানা যাবে? এটা দিন সাথে বাদে আবার তদন্ত কমিটি হয়েছে? তদন্ত কমিটি একটা আছে, 5 জনের একটা কমিটি হয়েছে। 5 জনের কমিটি হয়েছে। আপনারা রয়েছেন? না, না, আমরা কমিটির মধ্যে নেই। আমরা সংগঠনের পক্ষ থেকে পাবলিক জনতার পক্ষ থেকে আমরা এসেছি, সাধারণ মানুষের যাতে আবার থ্রেট কালচারের মুখে না আসতে হয় সেই তার পক্ষ থেকে আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই চিকিৎসক মহিলা এখন এখন নিরাপত্তার যদি বিষয়টা তো আতঙ্কিত সকলেই, শুধু মহিলা কেন, সমস্ত বাংলার মানুষই আতঙ্কিত। ফলে এইরকম একটা শব্দ নিয়ে সবাই এখন খুব আতঙ্কিত। এইরকম একটা শব্দ, এইরকম একটা থ্রেট কালচার চলুক, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এর বিরুদ্ধে সবসময় ফাইট করছি। গত 1 জানুয়ারিও রানাঘাট হয়ে গেছে, সারা রাজ্যে হয়ে গেছে এর বিরুদ্ধে আন্দোলন। ফলে আমরা এর বিরুদ্ধে আন্দোলন বজায় রাখব। আমরা চাইছি এই থ্রেট কালচার উচ্ছেদ করে সেখানে উন্নত রুচি সংস্কৃতি মূল্যায়নের একটা সংস্কৃতি আসুক এবং সমস্ত মানুষ এখানে এই সংস্কৃতির মধ্যে দিয়ে চিন্তা ভাবনা করুক। আপনার নাম? সত্যজিৎ রায়। আপনার ডেজিগনেশন? ডক্টর। আপনারা মেডিকেল সার্ভিস সেন্টারের আমি প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফোরামের পক্ষ থেকে আজকে এসেছিলাম। আমরা গতকাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এই ঘটনাটা, যে সুপার আমাদের এখানকার এসআর যিনি আছেন সিনিয়র রেসিডেন্ট প্যাথোলজির, তাকে তিনি অভিযোগ করেছেন যে তাকে বলেছেন যে অভয়া বানিয়ে দেবো। এটা এমন একটা সময় ঘটনাটা হয়েছে যে 5 মাস হয়ে গেল প্রায়, আরজিকরের অভয়াকে কেন্দ্র করে আন্দোলন চলছে এবং ন্যায় বিচার মানুষ পায়নি, মানুষ সেন্সিটাইজ রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে এই ধরনের একটা অভিযোগ, এটা মারাত্মক। শুধু ডাক্তার সমাজ নয়, সাধারণ মানুষের মধ্যে একটা মারাত্মক
প্রভাব ফেলেছে বলে আমরা ছুটে এসেছি। আমরা আলাদা আলাদা করে সিএমএইচ, এখানে সিএমএইচ ছিলেন সুপার এবং আমাদের ডক্টর সুকন্যা, তার সাথে আলাদা করে কথা বলেছি এবং কথা বলে আমরা যেটা অভিযোগ জানিয়েছি এবং লিখিত অভিযোগ জানালাম সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে একটা নিরপেক্ষ তদন্তের সেটা শুরু হয়েছে, তদন্ত প্রক্রিয়া তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে শাস্তি হোক। আবারও তো থ্রেট কালচার জারি রয়েছে। হ্যাঁ, এটা থ্রেট কালচার জারি রয়েছে, সেই জন্য আমরা উদ্বিগ্ন। এই থ্রেট কালচারে আমরা অবসান চাই বলে আমরা মূলত আজকে এসেছি এবং এই বিষয়টাকে সামনে নিয়ে এলাম। উনি এখনো আতঙ্কিত হয়ে রয়েছেন বলছেন। হ্যাঁ, কতটা প্রশাসনিক নিরাপত্তা পাচ্ছেন বলে মনে করছেন? প্রশাসনিক নিরাপত্তার ক্ষেত্রে এইখানে আমরা সব থেকে যেটা সমস্যা ফিল করছি ডাক্তাররা, যে হাসপাতালের পরিকাঠামোর ব্যাপক ঘাটতি রয়েছে এবং এই যে ডাক্তারের গণ্ডগোল, সুপার তিনিও ডাক্তার, যিনি মেডিকেল অফিসার এসআর তিনিও ডাক্তার, এই যে ডাক্তারদের মধ্যে যে গণ্ডগোলের জন্য মূল দায় কিন্তু পরিকাঠামোর ডাক্তারের ঘাটতি, ম্যান পাওয়ারের ঘাটতি, নার্স বা স্বাস্থ্যকর্মীর ঘাটতি। এইখানে যে ডাক্তারের থাকার কথা সংখ্যা, তার থেকে আপনার কাগজে দেখেছেন 10-12 জন ঘাটতি রয়েছে। এটাও 1991 সালের এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী ঘাটতি। এবার 91 সালের পর থেকে লোক সংখ্যা বেড়েছে ডাবল, কিন্তু ওই সংখ্যাটা দিলেও কিন্তু ডাক্তারের সংখ্যা অনেক ঘাটতি রয়েছে। ফলে ডাক্তারের সংখ্যা ঘাটতির ফলে কিন্তু এই ধরনের নানা ধরনের অভিযোগ এবং ডাক্তারদের উপর নানা ধরনের টর্চার হয়। অনেক ক্ষেত্রেই ডাক্তাররা অনেক বেশি ওভার ডিউটি করতে বাধ্য হয় এবং খারাপ পরিস্থিতি যেতে। রোস্টার কমিটির বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে ইকুয়াল কাজের ডিস্ট্রিবিউশন হয় না। হ্যাঁ, সেটা না, সেই বিষয়ে তারা প্রশাসনিক তদন্ত হচ্ছে, সেটা হোক। আর একটা বিষয় যেটা কাদম্বনির ছায়া যেমন আরজি করেছিল, সেই আরজি করার ছায়া কি এখানে পড়লো আবার? হ্যাঁ, সেটাই এই ক্ষেত্রে যে অভিযোগটা এসেছে সেই জন্যই আমরা উদ্বিগ্ন যে কাদম্বিনীর ছায়া বা অভয়া যেটা বলছি তার ছায়া এখানে রয়েছে এবং এই বিষয়টা এতটা মানুষের মধ্যে প্রভাব ফেলেছে যে অভয়া করে দেবো, এটা একজন সুপার যদি বলে থাকেন সেটা খুবই খারাপ এবং এটা আমরা মনে করছি যে একেবারে যদি বলে থাকেন ঠিক হয়নি। যদিও আমরা এটাও বলছি যে তদন্ত সাপেক্ষে শাস্তি হোক, আমরা সেই দাবি জানিয়েছি। জেলা স্বাস্থ্য আধিকারী কালকে বলেছিলেন যে ওনার মাথার সমস্যা হতে পারে বা ওষুধ খান, কি বলবেন? সেটা তদন্ত সাপেক্ষে বেরোবে কোথায় কি আছে না আছে। তাহলে একজন সমস্যাযুক্ত ডাক্তারকে চিকিৎসা করানোর মতন গুরুদায়িত্ব দেওয়া যায় না? এটা এই বিষয়ে আমি বলবো না, কারণ হচ্ছে যে এই বিষয়টা তদন্ত সাপেক্ষ। তদন্ত কমিটি বসেছে, দুই পক্ষই যে অভিযোগ বলেছেন, মানে আমাদের সুপার সাহেবও বলেছেন তার বক্তব্য, আমাদের ডাক্তার এসআর তিনিও তার বক্তব্য বলেছেন এবং আমাদের যে সিএমএস এর নেতৃত্বে যে তদন্ত কমিটি রয়েছে তারা ফাইনালি বলবেন কি দাঁড়াচ্ছে এবং আমরা সেটাই বলছি যে তদন্ত সাপেক্ষে এটা 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা আছে। আজকে প্রথম দিন, তারা প্রথম দিনই তারা এসছে, তাদের এই সক্রিয়তা এটা প্রশংসা। এরপরেও কি আপনারা মিটিংয়ে বসবেন নাকি? আমরা এটাকে অবজার্ভ করছি, যদি দেখি যে কখনো এই ব্যাপারটা সমস্যা রয়ে যাচ্ছে এবং থ্রেট কালচারের ব্যাপারটা রয়ে যাচ্ছে, আমরা আবার আসবো এবং আবার আন্দোলনের পথে থাকবো। আপনার নাম পরিচয়? আমি ডাক্তার স্বপন বিশ্বাস, আমি সার্ভিস ডক্টর ফোরামের ট্রেজারার এবং সেক্রেটারি। বলেছেন যে উনি ব্যাপারটা নিয়ে পুরোপুরি 100% এটা ফোকাসড এবং এই ব্যাপারটা নিয়ে উনি অবশ্যই ফার্দার যা হচ্ছে উনি জানিয়ে দেবেন এবং যা ব্যবস্থা করার উনি অবশ্যই সঠিক ব্যবস্থা এবং যাতে সব কিছু ঠিকঠাক হয় সেটা ব্যবস্থা উনি করবেন। ম্যাডাম, আপনাদেরকে আরও ডক্টরদের ডেকেছিলেন নাকি? হ্যাঁ, সবার সাথেই কথাবার্তা হয়েছে, বলার পরে আমার সাথেও কথাবার্তা হয়েছে, তারপরে এটাই হয়েছে। মোটামুটি মিটিংয়ে কি স্যাটিসফাইড আপনি যে এরকমটা চেয়েছিলেন? মিটিংয়ে স্যাটিসফাইড হচ্ছে, দেখা যাক এখন কি হয় অনগোয়িং, আমি তো কিছু বুঝতে পারছি না। অভিযোগ করার পরে যেটা চেয়েছিলেন সেটা খানিকটা হলেও হয়েছে কি? খানিকটা হয়েছে বলতে কথাবার্তা হয়েছে না, আমার তো এখনো কোনো কিছু হয়নি। এবার দেখা যাক, এবার আমি সিএমওই স্যারকে আমি ডেফিনেটলি উনি যা বলেছেন আমি ভরসা রাখছি যে উনি নিশ্চয়ই ওনার যেটা উনি বলেছেন সেটা ফুলফিল করবেন। এবার দেখা যাক বাকি অনার্স কি হয় সেটা তো আমি জানি না। ম্যাডাম, এই কথা বলার পরে আতঙ্কিত ছিলেন যথেষ্ট আপনি, সেটা কি ভয়মুক্ত পরিবেশ এখন হয়েছে বলে মনে হচ্ছে? পরিবেশ বলতে ভয় তো অত সহজে যায় না, কারণ অলরেডি এরকম একটা ঘটনা ঘটে গেছে যেখানে, কিন্তু দেখা যাক কি সেখানে হয়। কি আপনি শান্তিপুরে কর্মরত থাকবেন না অন্য না, কোথাও? শান্তিপুরে আমি ডেফিনেটলি কর্মরত অবস্থা আমি থাকতে চাই না, শান্তিপুরে আমি ত্যাগ করতে চাই। কারণ এই অবস্থা নিরাপত্তাহীনতায় সাংঘাতিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি শান্তিপুরে থাকতে প্রশাসন চাই কতটা না। হাত বাড়িয়েছে আমি জানি না এখনো পর্যন্ত। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।